এইটা দুবাই থেকে একদম জ্যান্ত খেজুর। সুন্দর দেখতে দেখো খেজুরগুলো, কালারই দারুণ, জানি না খেতে কেমন হবে। ধর আম দেখেছো কি বড় বড় ল্যাংড়া আম, দেখো কেটে দেখো বাবা, আম পেঁপের মতো লাগছে বাবা। নতুন রয়েছে, এটা এখন খাবো। ছাদে কি খাবে? আরে খাও, লজ্জা পেও না, খাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠে দেখো আমি চালটা ভিজিয়ে দিয়েছি, এখনও কেউই ঘুম থেকে ওঠেনি। উঠবে বাবা, আমার একটু পরে উঠে যাবে। তো চালটা ভিজিয়ে দিয়েছি, এখন আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকের ভাত হয় তার জন্য ইন্ডাকশনে বসানো বেটার, ওভেনের থেকে করা আমার মনে হয়। আর ভাবছি একটুখানি ভেন্ডির ঝোল করবো, তো সেটাও আলুটা কেটে ওই যে বসিয়ে দিয়েছি আলু, এরপরে ভেন্ডিগুলো দেবো। আমার অলরেডি হচ্ছে, এইদিকে আলুটাও ভাবছি ভেন্ডির ঝোলের জন্য। একটুখানি আলু আর টমেটো সেদ্ধ দেবো, আলু টমেটো সেদ্ধ আর ভেন্ডির ঝোল, এগুলো খেয়েই অফিসে যাবে। আর আমরা সকালবেলা ভাতটা আর খাই না, একটুখানি চিড়ে মুড়ি এসব খেয়েই থাকছি, এইসবই ভালো লাগে। সকালবেলা ভাতটা খেতে ইচ্ছে করে না। রুটি বানিয়েছিলাম, এই যে ব্যালন চাকি, এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আর কি। ব্যালন চাকিতে কালকে রুটি বানিয়েছিলাম। পনির আনতে হবে, তাই তো? বাপবাটি কালকে তো রুটি বানিয়েছিলাম। এখানে না আটার দাম ভীষণ বেশি, মানে 66 টাকা পার কিলো। আমাদের ওখানে কত আটার দাম? 40 থেকে 44 টাকা পার কিলো, আর এখানে 66 টাকা পার কিলো। এত দাম আটা, তো রোজ রোজ রুটি খাওয়া যাবে না। রুটি পার পিস হচ্ছে 8 টাকা, ঠিক আছে? 8 টাকা হচ্ছে পার পিস রুটি। মানে এখন অবধি খাইনি, জানি না সে কেমন রুটি, যেহেতু আটার দামটা বেশি, এখানে 66 টাকা পার কিলো, ওই জন্য রুটির দামও বেশি। আমাদের ওখানে 4 টাকা আর এখানে 8 টাকা। কেউ অল্প করে নিয়ে এসছে বাবা মা, আটা খাবো আবার অনেকদিন পর। এরকম হচ্ছে অবস্থা, ভাত খেয়েই কাটাতে হবে, কিছু করার নেই। সুন্দর রোদ উঠেছিল, আবার দেখো মেঘলা হয়ে গেল, আকাশটা পুরো মেঘ। জানি না আজকেও বৃষ্টি হবে কিনা। ভেন্ডির ঝোল আমার হয়েই এসেছে প্রায়, আর একটু ঝোল কমলেই নামিয়ে দেবো। বিভিন্ন চাল ছিল, সব ভালোভাবেই নিয়ে এসছি। ঠিক আছে, ঘুম থেকে এই যে নে ঠিকই আছে মা। এই পনির আনতে হবে না, পনির আনতে যাচ্ছি। এই যে রুটি খেয়ে তারপর যাও। তো ঘুমোচ্ছে দেখো এখনো। ওঠো মামা, ওঠো ওঠো পুটু, ওঠো। গুড মর্নিং। এই দেখো গভীর অফিসে বেরিয়ে গেল, আর ও বেরিয়ে যাওয়ার পর এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। চিড়ে মুড়ি কলা ওই সবই খাই এখন, ভাত টাত খেতে ইচ্ছা করে না সকালবেলা। রোজই আমি চিড়ে মুড়ি খাচ্ছি, ভাবছি একটুখানি ওই কিনে নেবো, ওটস কিনে নেবো, ওটস মিলেট এসব কিছু কিনে নেবো। রোজ চিড়ে মুড়ি খেতে খেতে বোরও লাগে, ভালোও লাগে না খেতে, যদিও আমি ভালোবাসি চিড়ে কলা, বাট তাও একটু বোর তো লাগে। একটুখানি ওটস কিনে নেবো, ওটস খাবো মাঝে মধ্যে। যাক চলো আবার ঘরে যাবো। তোমাদের পাহাড়টা দেখিয়েছিলাম বলে ব্যালকনি থেকে, আগে এই পাহাড়টা দেখিয়েছি। দেখো এই পাহাড়ের উপরে কি সুন্দর মেঘ, কি দারুণ লাগছে না? এটা কিন্তু অনেক দূরে পাহাড়, জানো তো? আর কি বারান্দা থেকে দেখা যায় পাহাড়টা, দেখলে মনে হয় কাছে, বাট এটা কাছে নয়, এটা অনেক দূরে, অনেক দূরে। মেঘ হয়েছে দেখেছো, কালকে এরকম মেঘ হয়েছিল, পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছিল, তো সেরকম একটা দূর থেকে দেখা যায় না। তো পাহাড়টা পুরো কালকে পুরো মানে মেঘ দিয়ে পুরো ঢেকে গিয়েছিলো, এত পাহাড় কালকে দেখা যাচ্ছিলো না, এতটাই বৃষ্টি হয়েছে এদিকে কালকে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, এদিকেও পাহাড় আছে। সুন্দর লাগছে ওয়েদারটা, এখনও জানি না আজকেও বৃষ্টি হবে কি না। খুবই ভালো লাগছে এখনও অবধি ওয়েদার। এই বাড়ির ছাদটা দেখেছো কীরকম ঢাল, মানে আপ থেকে ডাউন অবধি করা এই বাড়ির ছাদটা, একটুখানি স্লোপ ওয়েতে আছে। মানে ফোটা ফোটা বৃষ্টি এদিকেও হচ্ছে, একদমই বৃষ্টি হচ্ছে না বলবো না, বৃষ্টি ভালোই হয়েছে কালকে। ওই যে বললাম পাহাড় পুরো ঢেকে গিয়েছিল, মেঘে দেখা যাচ্ছিল না, জানি না আজকে কী হবে। এখনও অবধি সুন্দর রোদ উঠে যায়, বলা নেই কনে, একটু পরে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়তে পারে। তার জন্য ঘরের ভেতরে না দড়িটা টাঙাতে হয়েছে, কেন কি বাইরে জামাকাপড় মেললেই জামাকাপড় ভিজে যাবে। ঘরের ভিতর দিয়ে মানে বর্ষাকালে যা হয় আর কি, ঘরেই তো জামাকাপড় মেলতে হচ্ছে। ওই ঘরের ভিতরে সুন্দর করে বাবা একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, জামাকাপড় কেচে আমি ওখানেই মেলছি এখন ঘরের মধ্যে। আর বাইরে সবসময় মেলা হয় না, রোদ আসলে মেলি, বৃষ্টি আসলে ঘরে। চলো এবার ব্রেকফাস্ট করে নেবো সবাই মিলে। কি হচ্ছে এখানে? ও বাবা, ঠাম্মি দেখো ব্যায়াম শেখাচ্ছে। হ্যাঁ একদম কপালটা ছুঁয়েছো, কপাল ছুঁয়েছো। হ্যাঁ বাহ, ভালো ব্যায়ামের টিচার হয়েছে, টিচার আর স্টুডেন্ট একদম ব্যায়াম শেখাচ্ছে। কাউন্ট করবে, করে উঠে পড়বে, আবার করবে, আবার আবার। যাই হোক, ও ব্যায়াম করছি, করুক, আমি খেয়ে নিয়ে দিকে চিড়ে কলাটা, তারপর ওকে খাওয়াবো। বাবা মা খেয়েছে রুটি খেয়েছে বাবা মা,
তো রুটি আর বানাইনি, শুধু বাবা মার জন্যই বানানো ছিল আর কি। বাবা মাই খেয়েছে, আমি খাবো না রুটি, সবসময় ইচ্ছেও করে না রুটি খেতে। এখানে রুটি অতটা অ্যাভেলেবেল না, রুটি একটুখানি প্রবলেম আছে আর কি। এদিকে গম চাষ টাস হয় না বুঝেছো অতটা, আমাদের ওখানে যেমন ভালো চাষবাস হয়, আমরা অ্যাভেলেবেল আর কি, এখানে অতটা গম চাষ খুব ভালোভাবে হয় না। আজকে দেখো খাবো লাল চিড়ে। এই যে লাল চিড়ে তোমরা আগে দেখেছো, লাল চিড়েটা ভীষণ উপকার খাওয়া। সাদা চিড়েটাও আছে, বাট এটা শাশুড়িমা কিনেছে লাল চিড়ে, সেটা খায়। আমি আজকে এটা খাবো। অনলাইন বাজার চলে এসেছে, বাবা অনলাইনে কিনলো। কী কী কিনলে বাবা? দুধ, পনির। দুধটা তো আজকেই জাল দিতে হবে। আর কি কি এনেছো? না দই, ওটা দই। এটা দই? ওটা দই এনেছে গ্রেনের জন্য। আচ্ছা এইটা এনেছি। এই তো কার্ড লেখা, কার্ড ঠিক কার্ড। আর এখানে লেখা মনে হয় দহি, তামিল ভাষা দহি লেখা। এই ভেন্ডিগুলো, এইগুলো লঙ্কা, মোটা মোটা লঙ্কা। এটা ভেন্ডি, এটা দই, পনির। মামাম আজকে পনির খেতে চেয়েছে বলে আজকে পনির দিয়ে ভাত খাবে, তাই তো মামা? কালকে বলেছিলে দাদা পনির নিয়ে এসেছে। আমি তো আনবই, আমার সোনা দিদি ভালোবাসে, আমি তো আনবই। মর্নিং মার্কেট। আমার মেয়ের খাওয়া দাওয়া এখনো চলছে, আমি চলে এসেছি রান্নাঘরে। বাবা মা একটুখানি বেরোবে, হাঁটতে বেরোবে। এখানে মর্নিং ওয়াক প্রায়ই হচ্ছে না আর কি বাবা মায়ের যাওয়া, বুঝলে তো? মর্নিং ওয়াক যেটা আর কি আমাদের বাড়িতে হতো, বাবা মা রোজ সকালে মর্নিং ওয়াকে যেত, তোমরা জানতে। এখানে সেটা হয়ে উঠছে না, তো এখন একটুখানি পাইচারি করতে যাবে। তোমাদের আগের ব্লগে বললাম না, একটুখানি হাঁটা অভ্যাস বাবা মায়ের, তার জন্য এখন খেয়ে। ওয়েদারও ভালো আছে, সুন্দর একটা হালকা মেঘলা ওয়েদার। হাঁটতে বেরোবে। আমি পনিরটা বসিয়ে দেবো, এই সেই পনির আগের দিনও করলাম না, হাটসুন পনির, সেটা এসেছে। আজকে আমাদের নিরামিষ নয়, আমিষই। তো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে পনিরটা করবো, রান্নাবান্না করবো। পনিরটা না দারুণ, ভীষণ সফট, নরম একদম, কি ইজিলি কেটে যাচ্ছে। পনিরটা দারুণ। কাঁচা পনির খাবে বাবা? কাঁচা পনির খাচ্ছে, ভালো লাগে কাঁচা পনির। টাটা মাম, তুমি তাড়াতাড়ি খাও দয়া করে। যেহেতু পনিরটা পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ রসুন দিয়ে করবো, তার জন্য পেঁয়াজটা একটুখানি করে কুচি করে নিলাম। এটা না বাড়ির থেকে আনা হয়েছে আমাদের এই স্ক্রাপারটা, কেন কি আমি মেনলি পেঁয়াজ রসুনটা সব মিক্সিতে পেস্ট করে নিই, একটা গাঢ় টাইপের মশলা বানিয়ে নিই, তারপর আমি রান্না করি সব কিছু। তোমার আমিষ জাতীয় কোনো রান্না পেঁয়াজ কুচি করে, টমেটো আলাদা করে এভাবে করি না সাধারণত, তাড়াতাড়ি হয় মিক্সিতে পেস্ট করে নিলে। কিন্তু এখানে তো মিক্সির অভাব, মিক্সি নেই, তার জন্য এটা দিয়ে সব কিছু পেস্ট করে নিতে হচ্ছে। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ এতক্ষণ ধরে স্ক্রাপারে করতে করতে না, পুরো মানে চোখ ঝাপসা হয়েছে। তোমাদের সাথে কথা বলছি না, চোখ ঝাপসা পুরো। আর এখানকার রসুনগুলো তোমাদের দেখাবো, দেখো এখানকার রসুনগুলো দেখো কিরকম লাল লাল বড় বড়, এরকম বড় বড় হয়, দেখেছো? আর বড় বড় কোয়া, আর প্রত্যেকটা দেখো এরকম পার্পল পার্পল লাইন আছে। এটা হচ্ছে তামিলনাড়ুর রসুন। পেয়েছে, আম দিয়ে গেল আবার। 50 টাকা আম, সস্তায় আম পেয়ে গেছে। দেখো এখানে কি সুন্দর আম। এমনি এখানে আমের দাম বেশি, সস্তা পেলেই বাবা নিয়ে আসছে এরকম আম। দেখো কি সুন্দর আম, ল্যাংড়া আম টাইপের না এগুলো? সবই ল্যাংড়া আম। বাহ কি বড় বড় আম দেখো বাবা, দারুণ আম। আমটাকে কেন, খুব সুন্দর আম, দেখেছো কি বড় বড় ল্যাংড়া আম। দেখো কি হলো? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, হাঁটতে যাও। তুই এখানে দেখ যেটা নরম খা। নরম, হ্যাঁ ঠিক আছে, নরম দেখে আমি খাচ্ছি। এই তো এটা নরম আছে, ছোটটা, এটা খাই। পুচকি আম, কি বড় বড় আম এনেছে বাবা। দেখো আলু, এদিকে পনির মোটামুটি ভাজা হয়ে গেছে। এদিকে আমি মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। দেখো একদম গ্রেটারে একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে, দেখেছো? আম সাধারণত দাম না 100 টাকা পার কিলো, জানি না তোমাদের আগের ব্লগে বলেছি কিনা। পার কিলো 100 টাকা, মানে বুঝতে পারছো কত দাম আম। তো একটা ছেলেকে বাবা খোঁজ পেয়েছে, মানে মাঝে মাঝে রাস্তা দিয়ে যায়, আম বড়াম এরকম বলতে বলতে যায় এদের ভাষায়। তো সেটা হচ্ছে 10 টাকা কিলো, 10 টাকা পার কিলো আম, ঠিক আছে? মানে 1 কিলো আম মানে 10 টাকায় দিচ্ছে। ভাবা যায় 100 টাকা কোথায়, 10 টাকা কোথায়, কী বলো তো ব্যাপারটা? সারা দিনের শেষে মানে সমস্ত আম, দামি দামি আমগুলো বেচতে বেচতে যেগুলো দিনের শেষে পড়ে থাকে, সেগুলো কি 10 টাকা কিলো দরে বেচে ছেলেটা। তো ভালো হয়েছে আমাদের জন্য। তো সেখান থেকে বাবা গিয়ে আম নিয়ে এসেছে কদিন ধরে, বেশ ভালোই আমগুলো, খুব মিষ্টিও না, খুব টকও না। ল্যাংড়াম যেরকম হয় টক মিষ্টি খেতে, বেশ নুন দিয়ে হালকা বিট লবণ দিয়ে মাখিয়ে ছড়িয়ে খেতে দারুণ লাগে, এমনি ভালো লাগে, খুব মিষ্টিও না আর খুব টকও না, দারুণ খেতে। তো সেই ছেলেটার কাছে বাবা গেছে, গিয়ে দেখে কালকে, সেটা কালকে ঘটনা, আমি তো রোজ ব্লগ দিই না, একদিন বাদে একদিন দিই, তো কালকে ব্লগটা করতে পারিনি। গিয়ে দেখে ছেলেটা বসেনি। তো এবার সেই ছেলেটাকে বাবা
খুঁজে 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 ওর বাড়িতে গেছে, ওর বাড়িতে গিয়ে সেই আম বই নিয়ে এসেছে। বাড়িটাও চিনে গেছে, আমাদের পাড়াতে আর কি, পাড়ার একটু মানে পরে আর কি বাড়ি, খুব বেশি দূরও না। হাঁটতে গিয়েছিল তো মাকে আবার নামিয়ে রেখে এসে মানে তুমি দাঁড়াও আমি আমটা সে তাকে দিয়ে আসি, উপরে এসে আমগুলো দিয়ে আবার এখন বেরোনো হাঁটতে। সো সেই ছেলেটার বাড়ি থেকে ল্যাংড়া আমগুলো নিয়ে এসে, তোমরা তো দেখেছো, দাঁড়াও আবার দেখাচ্ছি। এই দেখো আমের সাইজ দেখো, এগুলো 10 টাকা কিলো না, এগুলো 50 টাকা কিলো পেয়েছে আর কি। খুব সুন্দর আম, 50 টাকা পার কিলো আমগুলো পেয়েছে। দারুণ আম কিন্তু, বলো কি বড় বড় ল্যাংড়া আম দেখো। তা আজকে এগুলো খাওয়া যাবে না, একটুখানি কাঁচা কাঁচা আছে। এইটা নরম, এইটা যেটা বললাম আমি এটা খাবো, সেটা এখন কাটবো, মেয়েকে দিই আমি খাই, আর এগুলো রেখে দেবো পাকতে। তো আমি এভাবেই সাজিয়ে রাখলাম। এই পেপারের উপরই সমস্ত সবজি রাখা হচ্ছে, ওই সজনে ডাঁটা, কুমড়ো, কাঁচকলা, আম। যেহেতু ফ্রিজটা এখন আমাদের চালু হয়নি, তার জন্য এই পেপারটার উপরেই সব কিছু রাখা আছে যাতে না পচে যায়। যাই হোক, আরেকটা দিন ধরে পাকবে। এদিকে আমগুলোকে কাটলাম, এই দেখো এই সেই আম, দেখেছো টক মিষ্টি আম, তো একটুখানি হলুদ সবুজ আর কি, খেয়ে দেখি কেমন। দারুণ, ল্যাংড়া আম যেরকম হয় ওরকমই, খুব মিষ্টি না, একটু দেখেই বুঝতে পারছো খুব মিষ্টি না, বাট খেতে টেস্টি, দারুণ লাগবে। মামামকে দিয়ে আসি। মামা পড়তে বসিয়েছি, তাও যদি মামা মামা করে, শুধু ডাকে। কি হয়েছে বলো? পারবে, সব পারবে। আমি কঠিন কঠিন দিয়েছো আমাকে। কোনো কঠিন দিই না, আমি নাকি কঠিন কঠিন দিয়েছি। নতুন শিখছি আমি এটা। না মামা নতুন না, পারবে তুমি, দেখো চেষ্টা করো। আবারও চলে এসেছি রান্নাঘরে, পনির রান্নাটা আমার হয়েই গেছে। এখানে জানো তো খুব কারেন্ট যায়, এখানে ইনভার্টারের কোনো প্রশ্নই নেই, কারেন্টটা যাচ্ছে আবার কারেন্ট নেই। আর এখানে আমাদের জল গরম করে স্নান করতে হচ্ছে। যাই হোক, ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা। পনির রান্নাটা খুব সুন্দর এসেছে, পনিরের রঙটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। বাট কারেন্টটা চলে গেছে, কি বলবো আর, কারেন্ট যায় এখানে, ভীষণ কারেন্ট যায়। পনির আমার রান্না রেডি। তো আজকে দুপুরের মেনু বলতে গেলে এই পনির রান্না, এখানে এসে না খুব একটা অনেক যে বাড়িতে যেটা হতো 4-5টা রকমের আইটেমের রান্না বান্না, সেখানে সেরকম একটা হচ্ছে না। 2-3টা আইটেমের মধ্যেই ছেড়ে দিচ্ছি, রাত অবধি সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি। ওই সকালবেলা ভেন্ডির ঝোলটা হয়েছে, পনির হয়েছে, আর মা বাবা তো হাঁটতে গেছে, এখনো আসেনি। তো এসে বললো ওই একটুখানি কাঁচকলাটা আছে, কাঁচকলা কিনেছিল অনেকগুলো, তো এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো খেতে হবে না হলে। কাঁচকলাগুলো সেদ্ধ দেবে, একটু কুমড়ো সেদ্ধ দেবে, সেই হবে আজকে আমাদের সমস্ত লাঞ্চ আইটেম। ওই যে বাবা টক দইটা কিনে এনেছে, টক দইটা তোমাদের দেখিয়েছি না, সেই টক দইটা, এই টক দইটা শেষ পাতে সবাই খাবো ভাতের সাথে। টক দই, বাড়িতে তো দই পাতা হতো, এখানে তো দই পাতার কোনো সিন নেই, সো কেনা দই খাবো আজকে। পড়া গেছে, এবার স্নানে যাবে, চলো চলো। আচ্ছা বাবা মা হেঁটে চলে এসেছে, এখন ওটাকে স্নান করিয়ে দেবো, ওকে স্নান করি, তারপরে আমি ঘর তো যা যা মোটামুটি বাবল ফাটাবো রাত্রিবেলা দেখাবো। কিচেন ক্লিনিং এগুলো বাকি রয়েছে, ঘর ধরে এতক্ষণ পড়া ছিল, বাবল ফাটাবো কিচেন আমি। ক্লিনিং ঘর ধরে মোছামুছি সব করে তারপর আমি স্নানে যাবো। চলো তুমি তোমাকে স্নান করে নিই, চলো চলো চলো। কি নিয়ে এসছে ঠাম্মি, কি নিয়ে আসছে? কি গয়না বড়ি? মা বলে গয়না বড়ি, গয়না বড়ি না এগুলো পাগলি, সে একবার গয়না বড়ি খাইছে। এগুলো পাঁপড়, এগুলো কোথা থেকে আনলে বাবা? কি বিগ সাইজ পাঁপড়, চিপস টাইপের না, মশলা দেওয়া, দেখো মশলা দেওয়া চিপস। হ্যাঁ কি সুন্দর দেখতে, তো তোমার খেলনার মতো দেখতে এগুলো, গয়না বড়ি চিপস। আর কি কি এনেছো? কোথেকে? ও সব বিস্কিটস এনেছো? তো এই জিনিস কোত্থেকে পেলে বাবা? এই যে একটা ভালো জিনিস এনেছি, এইটা দুবাই থেকে একদম জ্যান্ত খেজুর। দেখি কি সুন্দর দেখতে, তো একেবারে দেখি খোলো, দেখি খোলো দেখি। ভালো আছে, শুকায়নি। দুবাইয়ের খেজুর কোত্থেকে পেলে? এখানে এসেছে নাকি? এইগুলোই শুকিয়ে বিক্রি হয়, আচ্ছা, এটা পাকা। মা আমাদের এখানে যেরকম অরেঞ্জ অরেঞ্জ খেজুর পাওয়া যায়, ওটারই লাল ভার্সন। এটাই ওদের ওদের দেশ। হ্যাঁ, ইন্ডিয়ায় এগুলো অরেঞ্জ কালার হয় না, ছোট ছোট, যে দুবাই স্পেশাল খেজুর পেয়েছে। কত নিল? এই যে বের করেছি। কি লাল লাল বড় বড়, মানে খেয়ে দেখ, খাওয়ার জন্যই এনেছি। পেকে গেছে? হ্যাঁ দারুণ দেখতে কিন্তু, পাকা পাকা, কি সুন্দর দেখতে দেখো খেজুরগুলো, কালারই দারুণ। জানি না খেতে কেমন হবে, খেতে একটু টাটকা তো কষ। দেখো খেজুরগুলো রেডি করে নিয়েছি, কি সুন্দর দেখতে খেজুরগুলো, দারুণ লাগছে। দুবাই থেকে একদম টাটকা এসেছে, এখনো একদম শুকায়নি। গাছ থেকে পাকা, রিসেন্ট এসেছে বলে দুবাই গাছ থেকে। পাকা। সেই দেখো, আমগুলো দিয়ে কি টক ডাল হবে নাকি চাটনি? মহিলা বলো কিনা তুমি টকটা। সবাইকে? মহিলা বলো হয়। কেন তুমি মহিলা? সবাই মহিলা তাই তুমি আমাকে বললো। না, মহিলাদের মহিলা বলবো না, আমি যেমন লোক, লোকের উল্টো মহিলা। সুন্দর লাগছে কিন্তু খেজুরগুলো দেখতে, এখন খেয়ে দেখবো, জানি না কেমন হবে। লোকের উল্টো কথা মহিলা। দারুণ লাগছে দেখতে। লোকটাই উল্টা। 200 টাকা নিয়েছে, কিন্তু মহিলা কাউকেই বলবে না, শুধু বেশিও নেয়নি দাম, 200 টাকা নিয়েছে, খুব সুন্দর। যে যারা একদম খেয়ে দেখি। ভালো খেতে মা? খাও না,
না, গাছ পাকা কিরম হয় এই যে ধরেছি। তা কি বলবো, মহিলা ছাড়া কি বলবো, আমাকে বলো। দিদি, বোন, না না, কাকিমা, ভালো মিষ্টি, একটু কষকষ আছে না? কটকট হবে তো, গাছের এইটাই শুকায়। মাসি, এই যে মহিলা ইংলিশ কি জানো, লেডিস। লেডিসের ইংরেজি বাংলা হচ্ছে মহিলা, তাই লেডিস লোকে বলতে যে পারে। আমি মহিলা, মাকে কেন মহিলা বলেছে, এই নিয়ে ঝগড়া হচ্ছে। দাদা তুমি আমার ঠাম্মিকে মহিলা কেন বলেছো? ঠিক আছে, একটা আম দিয়ে আমডাল খাওয়াই যায়। এই, টকটক আম তো, কাঁচা কাঁচা আম। বাবা, বাবা আম কেটে আমের সাজিয়ে টক হবে। এই যে বাবা কেটেছে, দেখ। কি সুন্দর কেটেছে দেখো বাবা। তামিলনাড়ুর আম। দেখ। তো পেঁপের মতো লাগছে বাবা, এত সুন্দর কেটেছে বাবা, কাটা সত্যি সুন্দর। আমি এত সুন্দর কাটতে পারি না। টক হবে। আম দিয়ে টক হবে, ডাল টক, কি জানো কি টক? ওই তো টক ডাল আম দিয়ে। টক ডাল। খাবে? একটা করে দিলে একটা মুকুট নিয়ে দিতে। মুকুটের মতোই তো কেটেছে আমগুলো, সুন্দর। মায়ের- স্নান হয়ে গেছে, আমি জানতাম এটাই বলবে। এটাই বলবো। ঠিক আছে, ফ্রেশ। এবার আমি স্নান করে আসি, ঠিক আছে? করে ফ্রেশ হয়ে গেছে আমার। চল। এই জানলার উপরে কে উঠেছে? ও, জানলার উপরে। এই জন্য জালে দাদা বাঁধেনি। খেলা হচ্ছে, দাদাকে চোখ বন্ধ করে খুঁজতে হবে। এবার কোথায় যাবে? খেলা শুরু হয়ে এবার গেছে, কোথায় যাবে? কানা হচ্ছে, খেলা শুরু এই হয়ে ধরা গেছে। পড়েছে। ধরা পড়েছে। আমাকে মারছে বলে দিয়েছি জানলার উপরে। কোথায়? আমি যেন কোথায় যেন- এই যে আমার পাশে এই গামছাটা কোথায় ফেলেছি? এই যে চানাইটা। এই দইটা পুরোটা ঢেলেছি, যেটা বাবা কিনে এনেছে। এই যে মামা খেয়ে নাও তাড়াতাড়ি, দুজনে মিলে খেতে বসে যাবো। বাবা দেখো দইটা কিরকম। যদি বলতে যাই যেটা যদি কিছু হয় না তাহলে আবার ঠক বলে দিই, নাহলে সব বলে দিই হে 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 হে। গায়ে কিছু বলতে। বাবা চিনি দেবো নাকি, নুন চিনি কিছু? তো দেখো আমার স্নান পুজো কিন্তু সব হয়ে গেছে, চলো এবার খেয়ে নেওয়া যাক। সবারই খাওয়া হয়ে গেছে, অভিও চলে এসেছে অফিস থেকে। দুজনে মিলে খেয়ে নিই, চলো লাঞ্চটা সেরে ফেলে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রিজ খোলা হয়েছে, এই চাবি। ওই যে চাবি লাগা আছে, খুলে খুলে দেখা হচ্ছে এখন। সে একদিন মিস্ত্রি আসবে, বাবা বলেছিল আজকে আসবে, কিন্তু বাবা আজকে এসে ওই যে কি যেন এখন আসেনি বাবাই। এখন ঠান্ডা দেবে, একটু ঠান্ডা, তারপরে একদম ফ্রিজ রেডি হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো। ওটা ডিম রাখার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ডিম এখন এই ফ্রিজে ডিম রাখা পুজো দেওয়া হচ্ছে। হ্যাঁ, পুজো তো না দিচ্ছে। দিতে হয় যে কোনো জিনিস। একটা দুধ হ্যাঁ, দেখা। ঠাকুরের ও নাম হ্যাঁ, মহাদেবের কাছে জ্বলছিল, নিয়ে আসলাম। আমি সুইচটা জ্বালালাম, ওই দেখো লাল লাইট জ্বলছে। একটু ওকে ওকে। ধরো। হ্যাঁ। ওই, এই যে এই ঠান্ডা বেরোচ্ছে, হ্যাঁ, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। ধীরে ধীরে হবে। তো কবি তো বেরিয়ে গেল, এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছে এখানে। এখানে না জামা কাপড় মেলতে খুব রিস্কি লাগে গো, একদম মানে নিচটা একটা যদি পড়ে যায়, দুপ করে একটা পড়ে গেলে মানে গেল, জামা কাপড় নিচে পড়ে গেল, নিচে যেতে হবে, নিচে অতটা পরিষ্কার না। নিচে আছে পাঁচিলের উপরে, খুব উঁচু পাঁচিল, এবার জামা কাপড় এখানে মানে মেললে পারে শুকিয়েও যায়, আবার মেলাটা খুব রিস্কি, মেলতে খুব রিস্কি লাগে। বন্ধুরা দেখো, সন্ধ্যে থেকে আবার কথা বলছি তোমাদের সাথে, সন্ধ্যেবেলা আবার গল্প করতে চলে আসলাম। এখন মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসেছি। আজকে ঘরেই ডিনার করবো, আজকে আর বেরোবো না বাইরে, মানে ইডলি ধোসা খেতে কিছু বেরোবো না। তাও এক জায়গায় না এখানে পাওয়া যায় তোমাদের, তো সুইট কর্ন হয় না, সুইট কর্নগুলো মেখে দেয়, বাটার দিয়ে মশলা দিয়ে মেখে দেয়, এতই সুন্দর লাগে এখানে খেতে। তো অভিকে বললাম তুমি অফিস থেকে যখন আসবে আমাদের একটুখানি ডেকো, বাইরে বেরিয়ে একটুখানি হাঁটা পথে। যাই হোক, বাইরে আর যাওয়ার অভি চলে এসেছে অফিস থেকে, অনেকটা রাত হলো অফিস থেকে আসতে। বললো যে আজকে অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর সুইটকর্ন খেতে যাওয়া হবে না বাইরে, বাড়িতেই খেয়ে নেবো। যাক, সুইটকর্নটা ভাবছিলাম একটু বাইরে গিয়ে খাবো, একটুখানি সন্ধ্যেবেলার স্ন্যাক্সের মতো, আর আজকে হলো না। ডিনার করবো, রুটি বানাবো, ওই যে বলেছিলাম না আটা, অল্প করে আটা, এই যে আটাটা মেখে নেওয়া হয়েছে, এবার এটাকে অল্প করে কিছু রুটি বানাবো। কি হয়েছে মামা? পাক রুটি বানাচ্ছিলাম, তো ওই বললো যে এটা খুলি, চলো এটা খাই। ও কিনেছিল অনলাইনে, এটা ছিল, এটা খোলা হয়নি, একদমই নতুন রয়েছে, এটা এখন খাবো। ছাদে কি খাবে? ছাদে কি খাবে? চলো ছাদে কি খাই, রুটিগুলো বানিয়ে নিই, তারপর ছাদে কি খাই, তারপর এসে ডিনার করবো। ঠিক আছে। কি সুন্দর ঘিয়ের কি গন্ধ রয়েছে এখনো, স্মেল। চলো চলো চললাম ছাদে। মাইসুর পাক, আমার মেয়ে বলে মাইসুন পাক, মাইসুন পাক অতটা ভালো খায় না। দারুণ।
আরে খাও, লজ্জা পেও না, খাও। এসেছি নিচে, যাই হোক এখন ডিনার করে নেবো। পনির সমস্ত কিছু গরম হয়ে গেছে, এখন সবাই মিলে ডিনার করে নেবো। বাবা মার খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাবো। যাই বন্ধুরা, ব্লগটা আজকের মতো এন্ড করছি। এখন খাওয়া দাওয়া করবো, দেখা যাবে নেক্সট ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত বাই, গুড নাইট।